পাহাড়ি টিলার ভাঁজে সারি সারি কমলা লেবুর গাছ। গাছের ডালে ডালে ঝুলছে কাঁচা পাকা কমলা লেবু। মাটি ও আবহাওয়া কমলা চাষের উপযোগী হওয়ায় মৌলভীবাজার জেলার ঝুরি, বড়লেখা ও কুলাউড়া উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কমলার। এবার অতিবৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয়ের পরও নাগাপুরি ও খাসিয়া জাতের কমলার ভালো ফলন হয়েছে। ঝুরি উপজেলার চাষিরা বলছেন, নানা রোগে গাছ মরেও যাচ্ছে। গাছের গুড়িতে, খাদ্য জড়গুলোতে সাদা সাদা পোক, হঠাৎ দেখা যায় পিঁপড়ায় ধরে গাছটা মারা যায়। গান দিকে বইলে কমলাটা পড়ে যায়। ও কমলাটার মাঝে ওষুধ মারলে, সপ্তাহে একটা ওষুধ মারলে তো গান দিতে মারা যায়, ফলন ভালো হয়। মেঘ একটু বেশি, তবে মোটামুটি ফলন ভালো হয়। কৃষি কর্মকর্তারা বলছেন, তাদের শেখানো কৌশল অনুসরণ করে চাষিরা এবার ব্যাপক সফলতা পেয়েছে। উঠান বৈঠক, প্রশিক্ষণ, লিফলেট বিতরণের মাধ্যমে তারা কিভাবে এই ক্ষতির প্রভাব কাটিয়ে উঠতে পারে সেজন্য আমরা নিয়মিত তাদেরকে পরামর্শ দিচ্ছি। যেসব কৃষক আমাদের কৌশলগত দিক এবং মাছ ভালোভাবে পরিচর্যা করেছেন, ওনারা সফলতা পেয়েছেন। ফলন ভালো হলেও ব্যবসায়ীরা বলছেন, দেশি কমলা অতিমাত্রায় টক আর ভারতীয় কমলা এবার বাজারে এসেছে আগাম, তাই লোকসান গুনতে হচ্ছে তাদের। সবচেয়ে বেশি উৎপাদন হওয়া বড়লেখা উপজেলার কৃষি কর্মকর্তাও বলছেন, কমলার টক নিরসনে গবেষণা প্রয়োজন। সিলেটের কমলা একটু মিষ্টি কম, সাইজে ছোটো। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি মিষ্টি জাতীয় কমলা এবং বড় সাইজ বা রংটাও সুন্দর যাতে কমলা উদ্ভাবন করা হয় বাড়ির মাধ্যমে, তাইলে আমি মনে করি সিলেটের কমলার আবার ঐতিহ্য ফিরিয়ে আইব। জেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে মৌলভীবাজার জেলার 100 হেক্টর জমিতে 146টি কমলা বাগান রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।